তেহরানের উত্তর পাহাড়গেসা এলাকায় অবস্থিত এভিন কারাগার শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে কুখ্যাত ও ভয়ঙ্কর বন্দিশালা হিসেবে পরিচিত। এটি রাজনৈতিক বন্দীদের নির্যাতন কেন্দ্র, যেখানে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ বহুদিন ধরেই উঠে আসছে। 1971 সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভির সময় নির্মিত এই কারাগারটি নতুন করে আলোচনায় এসেছে সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের সময়। 23 জুন 2025 ইসরায়েল বিমান হামলায় এভিন কারাগারকে লক্ষ্য করা হয়। আক্রমণে কমপক্ষে 71 জন নিহত হন। এদের মধ্যে রাখা বন্দী, কর্মী, সৈনিক, বন্দীদের পারিবারিক সদস্য রয়েছেন। ভবনের ইনফরমারি, প্রশাসনিক কেন্দ্র এবং ভিজিটর্স হল ধ্বংসপ্রাপ্ত হয়। নিহতদের মধ্যে একজন শীর্ষস্থানীয় প্রসিকিউটরও রয়েছেন। 2022 সালের অক্টোবরে এভিন কারাগারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ও গোলাগুলির ঘটনা ঘটে। কারাগারের ভেতরে প্রথমে আগুন দেখা যায়, এরপর শোনা যায় গুলির শব্দ। সেখানকার সেই ভয়াল রাত ইরানের জনসাধারণের মনে গভীর আতঙ্ক ছড়িয়ে দেয়। সরকারি ভাষ্যে বলা হয়, দাঙ্গাবাজ বন্দীদের মধ্যে সংঘর্ষে এই আগুন লেগে যায়, কিন্তু প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি এটি ছিল কারাগারের ভেতরের রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে পরিকল্পিত দমনপন্থা। এই ঘটনায় অন্তত 8 জন নিহত ও আরও অনেকে নিহত হন। এভিন কারাগার দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় সরকারের সমালোচক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয় ছাত্র, বিদেশি নাগরিক ও সংখ্যালঘুদের আটকের জন্য। বন্দীদের দিনের পর দিন একা সেলে রাখা, শারীরিক ও মানসিক নির্যাতন চালানো, পারিবারিক বা আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ, অনেকের বিরুদ্ধে অভিযোগই তোলা হয় না আদালতে। বিশেষ করে কারাগারটির 209 নম্বর ব্লক ইরানের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত এক গোপন নির্যাতন ঘর, যেখানে চোখ বাঁধা অবস্থায় বন্দীদের রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। এভিন কারাগারে বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি বন্দী ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইরানের মানবাধিকার কর্মী ও 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী। ইরান সরকার তাকে 13 বার গ্রেফতার ও 5 বার দোষী সাব্যস্ত করেছে। সব মিলিয়ে 31 বছরের কারাদণ্ডও দিয়েছে। এছাড়াও তাকে 154 বার বেত্রাঘাতের দণ্ডও দেওয়া হয়েছে। তিনি এখনও কারাবন্দী আছেন। সর্বশেষ 2024 সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য 21 দিনের জন্য তাকে সাময়িক কারামুক্তি দেওয়া হয়েছিল। এছাড়া এই কুখ্যাত কারাগারে আরেক বিখ্যাত নারী বন্দী নাজনীন গাগারি র্যাডক্লিফ, যিনি ব্রিটিশ এবং ইরানি নাগরিক, যিনি 2016 সালে 4 বছর বয়সী মেয়েকে নিয়ে পরিবার পরিদর্শনে ইরানের তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে ফেরার সময় গ্রেফতার হন। ইরানি রেভলিউশনারি গার্ড তাকে গুপ্তচর বা বিদেশি শত্রু নেটওয়ার্ক নেতৃত্বের হামলায় অভিযুক্ত করে 5 বছরের কারাদণ্ড দেন, যদিও তারা কখনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করেনি। এছাড়া এভিন কারাগারে ইরানি কানাডিয়ান সফটওয়্যার প্রকৌশলী বেহদাহ এফসাবোদ, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ মুসাভি খোমেনির ভাতিজি এবং বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনির ভাগ্নি, সমালোচক হিসেবে যিনি পরিচিত সেই ফরিদেহ মোরাখানি, তাকেও বন্দী রাখা হয়। সেসেল কোলার এবং জ্যাক প্যারিস নামের 2 জন ফ্রান্সের নাগরিক, যারা এভিন কারাগারে বন্দী ছিলেন। এভিন কারাগার আজ শুধু বন্দিশালা নয়, বরং ইরানের দমননীতি, ভিন্নমতের দমন এবং রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক হয়ে উঠেছে। আগুন আর গুলির শব্দ যেন সেই ভয়াবহ বাস্তবতার হাড় হিম করা প্রতিধ্বনি, যেখানে মানুষের স্বাধীন কণ্ঠকে কবর দিয়ে রাখা হয় পাথরের প্রাচীরের আড়ালে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।